আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। এই ব্লগটা হচ্ছে আমি যেদিন ঢাকা থেকে ইন্ডিয়া চলে আসবো সেদিন সকালবেলা। ব্লগটা ছাড়তে আমি ভুলে গিয়েছিলাম। আর এই তো সিএনজিতে উঠে সকালবেলা তখন তো মনে হয় ৬টা বাজে। তারপরে চলে আসলাম কাউন্টারে, এসে ব্যাগ-ট্যাগ রাখলাম। রেখে তারপরে বসলাম আর ঘড়ি দেখতেছি। আর ঘড়ির টাইমটা আর চেঞ্জ করার নেই। তখন ইন্ডিয়া টাইমে ছিল ঘড়িটা, 6:45 বাজে ইন্ডিয়ার টাইমে। ওই যে বাংলাদেশে এসে যে ব্যাগে ঢুকিয়ে রেখেছি আর তো মানে টাইমে চেঞ্জ করিনি। তারপরে এই তো বসে আছি ব্যাগ-ট্যাগ নিয়ে। তো বসতে হঠাৎ লক্ষ্য করলাম ৩ জন জাপানি আসছে। ওনারা মশার ব্যাট নিয়ে বসে আছে আর শুধু মশা মারতেছে। ওনাদেরকে দেখে একটু হাসলাম। মাস্ক মুখে, তারপর হাতে মশার ব্যাট। ভালোই, ওনারা খুব স্বাস্থ্য সচেতন। আর একটা দোকান খোলা পেলাম কাউন্টারের সামনেই। তো দোকান থেকে কিছু চিপস-টিপস, তারপরে মটর ভাজা, ডাল ভাজা, যা যা খেতে ভালো লাগে আর এই গাড়িতে সেগুলো নিয়ে নিলাম। ঈদের সময় যে দোকানটা খোলা ছিল এটাই তো অনেক। তাছাড়া কাউন্টারের সাথে তো এইজন্যই মনে হয় খোলা ছিল। তারপরে এই তো বাসের টাইম হয়ে গেছে, বাসও চলে এসেছে। তারপর বাসে উঠতেছি, আমাদের সিটটা দেখতেছি কোনটা। তারপরে তো সেদিন তো মনটা খারাপ, স্বাভাবিক, চলে যাচ্ছি। তারপরে তো সিট পেলাম। তারপরে বসার জন্য সব কিছু ব্যাগ-ট্যাগ হাত থেকে রেখে এখন বসবো আরাম করে, একটু রেস্ট নিব। সেই অনেক ভোরে উঠেছি ৪টার সময়। তারপরে বাস ছেড়ে দিয়েছে। তো যেতে যেতে একটু ঢাকার পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। খুব শান্ত, নিরিবিলি সকালবেলাটা। তারপরে এই তো অনেকটা দূর আমরা চলে এসেছি। তারপরে চলে আসলাম হাইওয়েতে। হাইওয়ে নেমে তো খুব সুন্দর পর্তুলিকা। পর্তুলিকা আমার ভীষণ ভালো লাগে, ফুল গাছগুলা। আর এখানে বিভিন্ন কালারের পর্তুলিকা ছিল। তা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এখন কিছু একটা তো খেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হাইওয়েতে নেমে এত গাড়ি, সাধারণত সবসময় যাওয়ার সময় হাইওয়েতে আমরা যাই, মোটামুটি গাড়ি থাকে। কিন্তু ঈদ উপলক্ষে যে এত মানুষ, এত গাড়ি ঘোড়া, এত মানে ভিড় ছিল, যাই দেখি খাওয়ার কিছুই নাই। আছে খিচুড়ি, মাংস ভুনা, এগুলোই মানুষ খাচ্ছে। পরে স্যান্ডউইচ পেলাম, স্যান্ডউইচ নিয়েছি। আচ্ছা, কী আর করা, তাও এগুলো যুদ্ধ করে মনে হয় আপনার 20 মিনিটের টাইম দেয় গাড়িওয়ালারা, ওই 10 মিনিট লাগছে এগুলো নিতে। পরে খেয়ে বের হলাম, আমার মেয়ে কিছু খাবে না। তারপর দেখলাম সঙ্গে একটা মল আছে, ওটা থেকে দেখি কিছু নেওয়া যায় কিনা ওর জন্য। কিছুই খাবে না, সব মিষ্টি জাতীয় জিনিস, কিছুই খাবে না। স্যান্ডউইচও এমনি খেতে চায় না। পরে কি আর করা, কিছু আর পেলাম না। তারপরে এই তো বেরোলাম, বেরোই একটু আপনাদেরকে দেখাচ্ছি হাইওয়ের পরিবেশটা। আর দেখেন কত গাড়ি, মানে প্রাইভেট কার যারা আছে তারাও বেরোয় এসে ঘুরতে। কেউ হয়তো পদ্মা সেতু দেখতে এসেছিল, হয়তো এমন একটা হবে, পদ্মা সেতু দেখতে এসে আবার সবাই হাইওয়েতে থামছে। তারপরে এই তো চলে আসলাম বর্ডারে। এসে তো দেখেন পুরোটাই ফাঁকা। যারা চিনেন অবশ্য বর্ডার, তারা তো দেখেই বুঝতে পারতেছেন, চিনতে পারতেছেন। তারপরে ব্যাগ-ট্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছি। তেমন একটা ছিল না মানুষজন, আবার ছিল। তারপরে মানে আগের মতো নেই, সেই আগের মতো নেই। তারপরে তো ইমিগ্রেশন সব কাজ শেষ করে চলে আসলাম এপারে। যারা নতুন ইমিগ্রেশন চিনেন ইন্ডিয়া, তারা তো দেখেই চিনতে পারতেছেন। আর যারা চিনেন না তাদের তো কিছু মানে বলার নেই, তারা তো চিনবে না বললেও। আর এই তো এখন আমরা একটা গাড়ি ভাড়া করব, ভাড়া করে তারপরে রওনা দিব। তারপরে এই তো একটা গাড়ি ভাড়া করে বনগাঁ দিয়ে যাচ্ছি। বনগাঁ যারা চিনে তারা তো দেখে বুঝতে পারতেছেন, কিছুই না, মাঝখানে একটা গেট আমাদের বাংলাদেশের, তারপরে হচ্ছে ইন্ডিয়া। তো পুরাটাই এদিকে, মানে গেটটা না থাকলে পুরাটাই বাংলাদেশের মতোই, একদম পুরাটাই। তারপরে এই তো আমরা এটা হচ্ছে বনগাঁ পার হলে যে একটা ব্রিজ থাকে না, ওই ব্রিজটা দিয়ে যাচ্ছি। তো আমি একটু আপনাদের সাথে ব্রিজটা দেখালাম। তারপরে এই তো এখনও বনগাঁ সেই বড় বড় কড়ই গাছ বলে যে, ওগুলা বড় বড় সেগুন গাছ, মোটা মোটা, এগুলা তো সেই আজ কত বছর ধরে দেখছি দেখছি দেখছি। তারপরে কি আর করা, যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ইন্ডিয়া চলে আসলাম, সেই ব্লগটি আপনাদের সাথে একটু দেরিতেই ছাড়লাম। এর আগে ইন্ডিয়ার ব্লগ ছেড়ে ফেলেছি, এসে রান্নাবান্না দেখালাম। তা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আর শেয়ার করতে করতে হয়তো ভাবতেছি আর সেদিন আসতেছি কত মন খারাপ ছিল। তা আজকে এখন মন খারাপটা কেটে গেছে, কারণ এসেছি তো পড়াশোনার জন্য।
একটু তো মন খারাপ লাগে বাসার জন্য। তারপরে এই তো হাইওয়ে থামলাম, থেমে এখানে আমরা খাচ্ছি ভেজ থালি। এটাকে এখানকার ইন্ডিয়ানরা ভেজ থালি বলে। আর এখানে সব সবজি, ভেজ থালি মানে সব সবজির আইটেম, কোনো মাছ মাংস এখানে থাকবে না। তারপর খেয়ে দিয়ে চা খাচ্ছি। চা না খেলে মনে হয় ভালোই লাগতো না, এত টায়ার্ড লাগতেছে। আবার একটা মাস রোজার পরে না মানে কেমন জানি হঠাৎ করে খেলাম তো কেমন একটা লাগতেছিল। তারপরে এই তো চলে এসেছি আমরা এখন। আর অল্প 5-10 মিনিট বাকি। তারপরে এই তো আসলাম, এসে এখন গাড়ি থেকে নামলাম, ব্যাগ ট্যাগ নিলাম, তারপরে লিফটে উঠে উপরে চলে আসলাম, গেট খুলতেছি। তো এই ছিল আপনাদের সাথে আমার ইন্ডিয়া আসার মানে ব্লগটি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।